বিভাগের যে পরিস্থিতি দুর্ভোগ, মানিকনগর থেকে বিভাগ থেকে 8 নং ওয়ার্ড এবং দুবিভাগ, ইত্তেফাক এবং মানিকনগরের যে চলাচলের যে রাস্তার অবস্থা, বেহাল অবস্থা, আমরা আপনাদেরকে সরাসরি আজকে এই রাস্তাঘাট দেখবো এবং জনগণের কিছু মতামত নিব, এগুলো দেখানোর চেষ্টা করি। আসুন আমার সাথে আসুন, একটু দেখানোর চেষ্টা করি। এখানে গাড়ি চালান আমি প্রায় 7-8 বছর। এই রাস্তায় কি সবসময় জ্যাম থাকে? জ্যাম থাকে সবসময়, 24 ঘন্টায় জ্যাম থাকে। এই রাস্তা ভাঙ্গা, একটা চিপা রাস্তা, কোনো দিক দিয়ে যাওয়া যায় না। ওদিক দিয়ে ঢুকলে রাস্তা ভাঙ্গা পড়া যায়। ভাইজান ভালো আছেন? হ্যাঁ জি, ভালো আছি। আপনার তো এই রাস্তার এই যে রেলগেটের সাথে আপনার দোকান দেখা যায়, এখানে কি কি সমস্যা হয় এবং আপনার একটু আমাকে বিস্তারিত জানাবেন। সমস্যা মানে অনেক সমস্যা, ছোট্ট রাস্তা, অন্য দিক দিয়ে রাস্তা বন্ধ, গাড়ি সকালবেলা যানজট, গাড়ি উল্টা করে জায়গা আমার দোকানের সামনেও আসে অনেক সময়। প্রায়ই প্রতিদিন 1 বার 2 বার 3 বার হয়ে উল্টে রিক্সা, অটো, তারপরে সিএনজি উল্টে জায়গা। এখন দেখার মতো কেউ নাই, কমিশনার নাই, কিছু নাই, দায়িত্ব কেউ নাই, দেখবো কেটা। কারণ আপনারা যদি চেষ্টা উপরে থেকে একটু বাজেট করেন তো রাস্তাটা ভালো হয়। এটার জন্য আমরা আবেদন করি। আমরা জানতে পেরেছি যে বৃষ্টি হলেও আপনার এখানে মানুষ চলাচলের অযোগ্য হয়ে পড়ে এলাকাটায়। ওই জায়গায় দোকান ফাটে পানি উঠে জায়গা, রাস্তা অনেক কাদা হয়ে জায়গা, মানুষ গল্লির মানুষ চলাফেরা করতে পারে না, অনেক নষ্ট রাস্তা, অনেক খারাপ। ঠিক আছে, ধন্যবাদ। সকাল থেকে বিকাল পর্যন্ত, সন্ধ্যা রাত্র পর্যন্ত রোড জাম, রোড ভাঙ্গা, লোক চলাফেরা করতে পারে না। বৃষ্টি হলে পানি জমে, 1-1.5 ফুট পানি জমে রাস্তার বিভিন্ন জায়গায়। মানুষ অ্যাক্সিডেন্ট হইতেছে, মানুষ কষ্ট করতেছে, দেখার কোনো লোক নাই, কোনো কমিশনার নাই, কোনো মেম্বার নাই, চেয়ারম্যান তো নাই। চলাচলের রাস্তাটা মানে বেহাল অবস্থা। এটা আছে কতটা বছর যাবৎ, আমাদের এলাকাবাসী খুবই কষ্ট হইতেছে। এভাবে তো মনে করেন চলা যায় না, একটু বৃষ্টি হলে পানি জমে যায়, রাস্তা ভাঙ্গা, রাস্তা জ্যাম, টিটিপাড় রাস্তা বন্ধ হতো। আমাদের এই জায়গায় আরো অনেক খারাপ অবস্থা, যত তাড়াতাড়ি সম্ভব রাস্তার যদি কাজটা ঠিক মতো করা হয় তাহলে দেখা যায় চলাচলের রাস্তা নাই। সন্ধ্যা হইলে বিকাল 3টার পর থেকে রাত্রে 12টা পর্যন্ত এখানে দেখা যায় হাঁটার কোনো জায়গায় নাই। আর শব্দ দূষণ, 1 ইঞ্চি জায়গায় নেই হাঁটার জন্য। দেখা যায় গাড়ি ঘোড়া হয়তো রাস্তার স্পেস কমে গেছে, রাস্তা ভাঙ্গা, ময়লা আবর্জনা, তারপরে ত্রুটিপূর্ণ, এসব কারণে হাঁটা যায় না। এলাকার পরিস্থিতি ভয়ানক অবস্থা হয়ে গেছে। এখন বৃষ্টি হইলে মসজিদে যাওয়া যায় না, মসজিদে যাওয়ার মতো এরকম কোনো স্পেস নাই। দরকার ছিল, এই কারণে হয়তো ওইটা রাস্তাটার জন্যই এটা দুর্ভোগটা বাড়তেছে। আবার হচ্ছে ওই সাইডটা, যেমন আপনার বাম থেকে যে হুমায়ুন সাহেবের যে রেলগেটটা আছে, ওইটাও তো মূলত কিছুদিন পর বন্ধ করে দিচ্ছে। পরিবেশ ভালো না।